আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী শিক্ষক গণিত বিজ্ঞান, নুরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। তো ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা ক্লাসে ঢুকে পড়ি। ক্লাস শুরু করার আগেই তোমাদেরকে বলে নিচ্ছি আজকের টপিক হচ্ছে ত্রিভুজ। আমরা ত্রিভুজ নিয়ে কথা বলবো, কিভাবে ত্রিভুজকে সংজ্ঞায়িত করা যায়, কিভাবে ত্রিভুজের ব্যাখ্যা করা যায়, কিভাবে ত্রিভুজকে বলা যায়, জ্যামিতিকভাবে ত্রিভুজকে কিভাবে সুন্দর করে বলা যায়, সেটা আজকে আমরা ভালোভাবে শিখব এবং বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফলগুলো শিখে নেব। তো চলো প্রথমেই আমরা ত্রিভুজের সংজ্ঞা শিখে নিই। ত্রিভুজ কাকে বলে? তা আমরা দেখতে পাচ্ছি তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। আমি যদি এটাকে তিনটা বিন্দু দিয়ে শনাক্ত করে দিই, তাহলে আমি বলতে পারি এ বি সি একটি ত্রিভুজ, অথবা বি সি এ একটা ত্রিভুজ, অথবা সি এ বি, অথবা এদিক থেকে বলতে পারো সি বি এ, বি এ সি, এ সি বি, একই কথা। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা শিখে ফেললাম ত্রিভুজ কাকে বলে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার বলছি, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তো ত্রিভুজের বৈশিষ্ট্য রয়েছে। ত্রিভুজের বৈশিষ্ট্য হলো ত্রিভুজের তিনটি বাহু এবং ত্রিভুজের তিনটি কোণ। অর্থাৎ একটা ত্রিভুজের তিনটি বাহু থাকবে এবং একটি ত্রিভুজের তিনটি কোণ থাকবে। এটা ত্রিভুজের প্রধান বৈশিষ্ট্য। তো এবার ত্রিভুজের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি বাহু ভেদে ত্রিভুজ তিন ধরনের এবং কোণ ভেদে ত্রিভুজ তিন ধরনের। তো আমরা প্রথমে শিখব কোণ ভেদে ত্রিভুজ তিন ধরনের কি কি। এক নাম্বার হলো সমকোণী ত্রিভুজ, দুই নাম্বার হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং তিন নাম্বার হলো স্থূলকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, দুই নম্বর হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং তিন নম্বর হলো স্থূলকোণী ত্রিভুজ। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা শিখে নিব সমকোণী ত্রিভুজের সংজ্ঞা, সূক্ষ্মকোণী ত্রিভুজের সংজ্ঞা এবং স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞা। প্রথমে হচ্ছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? ত্রিভুজের তিনটি কোণের মধ্যে একটি কোণ যদি সমকোণ হয় অথবা 90 ডিগ্রি হয়, তবে ওই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে। যেমন আমি যদি এটাকে ডি ই এফ দেই, তাহলে আমরা ডি ই এফ কে সমকোণী ত্রিভুজ বলবো, বিকজ ডি ই এফ কোণটি হচ্ছে সমকোণ। তো ডি ই এফ যদি সমকোণ হয়, তাহলে ডি ই এফ একটি সমকোণী ত্রিভুজ। এর ক্ষেত্রফল হচ্ছে, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। আমরা আগে জেনেছি, অর্থাৎ ক্লাস 6-7 থেকে জেনে এসেছি, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। যদি মিটার হয় তাহলে বর্গ মিটার, সেন্টিমিটার হলে বর্গ সেন্টিমিটার, ফুট হলে বর্গ ফুট, গজ হলে বর্গ গজ। তো ডিয়ার স্টুডেন্টস, তা আমরা জেনে নিলাম সমকোণী ত্রিভুজ। এবার চলো
সূক্ষ্মকোণী ত্রিভুজ কিভাবে সংজ্ঞায়িত করা যায়? যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ, যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যেমন এটাকে যদি আমি এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড এই ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, কারণ এক্স ওয়াই জেড এই কোণ, ওয়াই জেড এক্স এই কোণ এবং ওয়াই এক্স জেড এই কোণটি সূক্ষ্মকোণ। অর্থাৎ এই ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ, তাই এই ত্রিভুজকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। অর্থাৎ এখানে এক্স ওয়াই জেড একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বিভিন্ন রকম ভাবে হতে পারে। যদি এখানে যদি চিন্তা করো, যদি এটা 4 সেন্টিমিটার হয়, এটা যদি 5 সেন্টিমিটার হয়, এটা যদি 3 সেন্টিমিটার হয়, আমরা ধরে নিলাম 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার যদি হয়, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? তো প্রথমে আমরা পরিসীমা বের করব 2s ইকুয়াল, আমরা মনে মনে এটাকে ধরে নিব a, মনে মনে এটাকে ধরে নিব b এবং এটাকে ধরে নিব c। অর্থাৎ xy প্লাস yz প্লাস zx। দেখো xy মানে কি 4 সেন্টিমিটার প্লাস yz মানে কি 3 সেন্টিমিটার, zx মানে হচ্ছে 5 সেন্টিমিটার। অর্থাৎ আমরা যদি টোটালটা সেন্টিমিটার জানি, তাহলে আমরা কি পাবো? 4 3 5, অর্থাৎ 4 3 7 7 5 12 সেন্টিমিটার। এটা হচ্ছে পরিসীমা। অর্থাৎ 2s ইকুয়াল a প্লাস b প্লাস c। অর্থাৎ এই বাহুকে আমরা a ধরেছি, এই বাহুকে b ধরেছি এবং এই বাহুকে ধরেছি c, তাই 2s ইকুয়াল হচ্ছে 12 সেন্টিমিটার। তো এখান থেকে যদি আমি এর সমান লিখি, সুতরাং এর সমান, তাহলে আমি 2 দিয়ে ভাগ করে দেব, ভাগ করলে হবে 6 সেন্টিমিটার। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা পেয়ে গেলাম এর সমান 6 সেন্টিমিটার। এর সমান 6 সেন্টিমিটার। এর সমান যদি 6 সেন্টিমিটার আমরা পেয়ে যাই, তাহলে আমরা এই যে ক্ষেত্রফল s * s - a, s - b এবং s - c সবার উপরে স্কয়ার রুট, এটাকে স্কয়ার রুট s * s - a, s - b এবং s - c বর্গ একক। এখানে যদি আমি বসিয়ে দিই, তাহলে পেয়ে যাব এই ত্রিভুজের ক্ষেত্রফল। যেমন এখানে আমি জানি, এটাকে যদি আমি a চিন্তা করি, এটাকে যদি আমি b চিন্তা করি, এটাকে যদি আমি c চিন্তা করি, তাহলে এই সূত্র যদি আমি বসিয়ে দিই, তাহলে সবার আগে আমি লিখব স্কয়ার রুট, তারপরে s কত? s টা হচ্ছে 6, 6 মাইনাস a হচ্ছে 4, 6 মাইনাস b হচ্ছে 3, 6 মাইনাস c হচ্ছে 5। তো আমরা 6 বিয়োগ করে দিলে হবে 2, এখানে হবে 3, এখানে হবে 1। আমরা যদি গুণ করে দেই, 6 দুগুণে 12, 3 12 34, অর্থাৎ 6 বর্গ একক। ডিয়ার স্টুডেন্টস, আমরা পেয়ে গেলাম 6 বর্গ একক। কোন সূত্র ব্যবহার করে? স্কয়ার রুট s ইনটু s মাইনাস a, s মাইনাস b এবং s মাইনাস c। এখানে s টা কি? অর্ধ পরিসীমা। আর 2s টা কি? 2s টা হচ্ছে পরিসীমা। আমরা সাধারণত পরিসীমা বলতে চারপাশের সীমানাটাকে বুঝি, অর্থাৎ চারপাশের বেড়াকে বুঝি আমরা সাধারণ ভাষায়। এটা xy, yz এবং zx, এটা চারপাশের সীমানা xy, yz এবং zx। সুতরাং এই তিনটাকে যোগ করলে আমাদের পরিসীমা বের হবে। পরিসীমাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং 2s ইকুয়াল টু হচ্ছে 12 সেন্টিমিটার
এবং আমরা যদি এস বের করতে চাই তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে 6 সেন্টিমিটার। এবং এই মানগুলো এখানে বসিয়ে দিলেই আমরা পেয়ে যাব কাঙ্ক্ষিত ত্রিভুজের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছো। চলে যাচ্ছি স্থূলকোণী ত্রিভুজে। তো আমরা এখন স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে শিখে নিই। তো প্রথমে আমরা একটা চিত্র আঁকবো। দেখো এটা কিন্তু স্থূলকোণ, ধরে নাও এটা স্থূলকোণ, অর্থাৎ এটা মনে করো 120 ডিগ্রি। যদি এটা 120 ডিগ্রি হয় তাহলে আমরা যদি এটাকে যোগ করে দিই, অর্থাৎ এটাকে এ বিন্দু দিয়ে এটাকে বি বিন্দু এবং সি বিন্দু দিয়ে শনাক্ত করি, তাহলে এবিসি ত্রিভুজটি হবে স্থূলকোণী ত্রিভুজ। বিকজ এবিসি কোণটি 120 ডিগ্রি। কারণ ত্রিভুজ এবিসি এর একটি কোণ স্থূলকোণ, তাই এই ত্রিভুজকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। সুতরাং এবিসি একটি স্থূলকোণী ত্রিভুজ। আমি আবার বলছি, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ সেই ত্রিভুজকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তো স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনেক সময় আমরা এই সূত্র দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে হাফ এ বি সাইন থিটা। তা আমরা যদি এখানে 3 সেন্টিমিটার জানি, এটা যদি জানি 4 সেন্টিমিটার, তাহলে আমরা ওই সূত্র লিখবো হাফ ইন্টু এ বি সাইন থিটা। তোমরা বুঝতেই পারছো থিটা মানে হচ্ছে 120 ডিগ্রি। তো আমরা এখানে মান বসিয়ে দেব। এ মানে হচ্ছে 3 আর বি মানে হচ্ছে 4। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার এবং সাইন 120 ডিগ্রি। তো সাইন 120 ডিগ্রি মান কত? আমরা যদি সাইন 120 ডিগ্রি মান জানি তাহলে এখানে 2 দিয়ে 4 কে যদি কেটে দিই, হ্যাঁ, তাহলে হবে এখন 6 সাইন 120 ডিগ্রি। তো সাইন 120 ডিগ্রি মান বসিয়ে দিলে 6 এর সঙ্গে তাহলে একটা মান পেয়ে যাব। সেই মানটাই হবে একটি স্থূলকোণ ত্রিভুজের ক্ষেত্রফল। তো যাই হোক, আমি এটা দেখালাম তোমাকে, জাস্ট উদাহরণ দিয়ে দেখালাম, তুমি বের করে নেবে আশা করি। তা আমরা স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এভাবে বের করতে পারি। তো আমরা শিখে ফেললাম সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। আমরা এরপরে শিখব বাহুবেদে ত্রিভুজ 3 ধরনের। বাহুবেদেও ত্রিভুজ 3 ধরনের। কি কি? এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ। দুই নম্বর হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তিন নম্বর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমরা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ দেখতে পাচ্ছি। তো ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা শিখে নিই সমবাহু ত্রিভুজের সংজ্ঞা। তার নাম অনুসারে তুমি বুঝতেই পারছো, সম মানে হচ্ছে সমান আর বাহু হচ্ছে ত্রিভুজের বাহু। একটি ত্রিভুজের 3টি বাহুই যদি সমান হয়, অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহুই সমান, সেই ত্রিভুজকে বলা হয় সমবাহু ত্রিভুজ। সেই ত্রিভুজকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার 3/4 a স্কয়ার বর্গ একক। ডিয়ার স্টুডেন্টস, a স্কয়ার 3/4 a স্কয়ার বর্গ একক, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো
আমরা যদি একটা সমবাহু ত্রিভুজ এখানে আঁকি, এই বাহু এবং এই বাহু অর্থাৎ DEF এই ত্রিভুজের তিনটি বাহুই সমান, বিকজ আমরা এটা সমবাহু ত্রিভুজ এঁকেছি। এটা যদি 8 সেন্টিমিটার হয়, এটা যদি 8 সেন্টিমিটার হয় তাহলে এটাও 8 সেন্টিমিটার এবং এটাও 8 সেন্টিমিটার, কারণ ত্রিভুজের তিন বাহু সমান। তা আমরা ওই সূত্র যদি অ্যাপ্লাই করি কি হবে, 3/4 a স্কয়ার, a স্কয়ার 3/4 a স্কয়ার, এ বলতে 8, অর্থাৎ বাহুর পরিমাণ 8 স্কয়ার। তার মানে কি হবে, স্কয়ার 3/4 ইনটু 8 স্কয়ার মানে হচ্ছে 64। এটা কেটে দিলে 4 × 64, অর্থাৎ হয়ে গেল 16 স্কয়ার 3 বর্গ একক। আমরা পেয়ে গেলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এবং কিভাবে এটা বের করতে হয়। তো এরপরে থাকছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞাটা আমরা শিখে নিই। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, ABC, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? কারণ এই ত্রিভুজের AB এবং AC বাহু সমান। ABC ত্রিভুজের AB বাহু এবং AC বাহু সমান, তাই এই ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ বুঝতেই পারছ, সম শব্দের অর্থ সমান, দ্বি শব্দের অর্থ দুই, আর বাহু হচ্ছে ত্রিভুজের বাহু। তাই যে ত্রিভুজের দুইটি বাহু সমান সেই ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তো ডিয়ার স্টুডেন্টস, ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ হলে এর ক্ষেত্রফল সূত্র হবে b/4 স্কয়ার রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। অর্থাৎ ABC যদি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ এটা যদি 4 সেন্টিমিটার হয়, এটা যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এটা যদি 4 হয় তাহলে এটাও 4। তাহলে আমরা যদি এটা ব্যবহার করি, আমরা যদি এটাকে, অর্থাৎ তোমার একটা পলিসি শিখিয়ে দিই। এখানে b কিন্তু আমাদের দুইটা জায়গায় লেখা আছে, b স্কয়ার, এখানে হচ্ছে b, আর এখানে a লেখা আছে একটা জায়গায়। তো এখানে কোন বাহুটাকে a ধরবে, কোন বাহুটাকে b ধরবে, এটা কিন্তু অনেক সময় স্টুডেন্টরা ভুল করে থাকে। তাই আমি তোমাকে টিপস শিখিয়ে দিচ্ছি, তোমার কখনোই ভুল হবে না। অর্থাৎ এখানে b হচ্ছে দুই জায়গায়, তাই না? আর এখানে সমদ্বিবাহু মানে হচ্ছে দুইটা বাহু সমান, এ হচ্ছে এক জায়গায়। যেখানে এখানে যেটা কম, অর্থাৎ b হচ্ছে দুই জায়গায়, এ হচ্ছে এক জায়গায়, এ এখানে একটা জায়গায় কম, তাই এই দুইটা বাহু হবে a, অর্থাৎ এটা হবে a, এখানে হবে 5 সেন্টিমিটার, অর্থাৎ এটা হবে এর মান 5 সেন্টিমিটার। তো এটা হবে 6 সেন্টিমিটার অথবা 4 সেন্টিমিটার। তো ডিয়ার স্টুডেন্টস, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো b/4 স্কয়ার রুট 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখানে আমরা যদি ক্ষেত্রফলের সূত্রটাকে লিখি 4a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো b হচ্ছে কত আমাদের? b হচ্ছে 4, আর এখানে
4 ইন্টু 5 মানে এর মান হচ্ছে 5 স্কয়ার, আর বি হচ্ছে কত, বি হচ্ছে 4, অর্থাৎ 4 4 শেষ। হ্যাঁ, তো এখানে থাকলো হচ্ছে 5 স্কয়ার 25, আর হচ্ছে 4 25 এ 100, আর 4 4 16, বিয়োগ করে দিলে হবে 84, অর্থাৎ স্কয়ার রুট 84 আমাদের হয়ে গেল। এখন এত বর্গ লিখতে পারি আমরা, ক্যালকুলেটর দিয়ে যদি আরেকটু মান বের করে নিই তাহলে চলবে। তা আমাদের হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে b/4 স্কয়ার রুট 4 স্কয়ার মানে b স্কয়ার বর্গ একক। আমরা এই ত্রিভুজের মাধ্যমে আমরা এই ক্ষেত্রফল নির্ণয় করলাম। তুমি অন্য কোনো ত্রিভুজ দিলেও, সমদ্বিবাহু ত্রিভুজ দিলেও তুমি মান বের করতে পারবে, বিকজ আমরা সূত্র জানি এখন। তো ডিয়ার স্টুডেন্টস, তা আমরা এবার শিখে নেব বিষমবাহু ত্রিভুজ। বিষম মানে হচ্ছে, বি মানে হচ্ছে নেগেটিভ সেন্সের কথা বলা হয়, বিষম মানে হচ্ছে অসম, মানে সমান নয়। বিষম শব্দের অর্থ হচ্ছে সমান নয়, অর্থাৎ সমান নয় বাহু, অর্থাৎ কোনো বাহুই সমান নয়। একটা ত্রিভুজের 3টি বাহু থাকে, ওই 3টি বাহু অসমান, অর্থাৎ যে ত্রিভুজের 3টি বাহু অসমান বা সমান নয় সেই ত্রিভুজকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের ছবিটা কেমন হবে? এ বি সি, অর্থাৎ এই ত্রিভুজটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। কেন? কারণ দেখো, এ বি বাহু, বিসি বাহু এবং এসি বাহু কোনটি সমান নয়, অর্থাৎ এই বাহু এবং এই বাহু তিনটি অসমান, তাই এবিসি ত্রিভুজকে বিষমবাহু ত্রিভুজ বলে। তো যাই হোক, আমি আবার বলছি, যে ত্রিভুজের 3টি বাহু অসমান সেই ত্রিভুজকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। তো ডিয়ার স্টুডেন্টস, সেই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা হাফ এবি sin থিটা বলতে পারি, বিকজ তুমি যদি এটাকে চিন্তা করো 60 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি কোণের এটা হচ্ছে অন্তর্গত কোণ, কোন বাহু? এবি এবং বিসি বাহু। এই এবি এবং বিসি বাহুকে সন্নিহিত বাহু বলা হয়। এটা যদি আমরা জানি, মনে করো 4 সেন্টিমিটার, এটা যদি জানি আমরা 6 সেন্টিমিটার, হ্যাঁ, এবং এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমরা যদি এটা হাফ এবি sin থিটা লিখি, তাহলে হাফ ইনটু এ কত? মনে করো এটা এ, মনে করো এটা বি। 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং sin থিটা, থিটা কত? 60 ডিগ্রি। তোমরা আগে জেনে থাকবে থিটা হচ্ছে কৌণিক পরিমাণ, আর sin হচ্ছে ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, আর থিটা হচ্ছে কৌণিক পরিমাণ, অর্থাৎ এখানে কৌণিক পরিমাণটা কত? 60 ডিগ্রি, তাই থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। এবার 2 দিয়ে কেটে দাও, 2 দুগুণে 4, তাহলে 6 দুগুণে 12, আর sin 60 এর মান কত? sin 60 এর মান হচ্ছে স্কয়ার রুট 3/2, তাহলে কেটে দাও, 6 দুগুণে 12, তাহলে থেকে থাকলো কি 6 স্কয়ার রুট 3 বর্গ একক। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এভাবে নির্ণয় করতে পারি এই সূত্র দিয়ে। অর্থাৎ কখনো কখনো এই টাইপের অবজেক্টিভটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসে, তোমরা পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা সহজে উত্তর করতে পারবে। হ্যাঁ, এই সূত্র জানা থাকলে এটা উত্তর করা অত্যন্ত সহজ। যাই হোক, আমাদের অবজেক্টিভ ভালো করার জন্য এই টপিকসগুলো, এই জ্যামিতিক ধারণাগুলো তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম। তোমরা আশা করি ভালোভাবে বুঝেছো এবং ভালোভাবে ক্লাস করবে। হ্যাঁ, তোমরা কতটুকু বুঝতে পেরেছো অনলাইনে এই ক্লাসগুলো করে তোমরা কমেন্টস করবে, কোনো জায়গায় সমস্যা আছে কিনা সে ব্যাপারে কমেন্টস করবে। হ্যাঁ,
কোন কোন টপিকসের উপর ক্লাস চাও সেটাও তোমরা কমেন্টস করবে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।